আসসালামু আলাইকুম দর্শক। আজকের বিষয় তালাক দেওয়ার সঠিক নিয়ম, অর্থাৎ তালাক কিভাবে দেবেন। দর্শক, যদি মনে করেন যে আপনার স্ত্রীর সাথে আর সংসার করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আপনি নিজেই তালাক দিতে পারেন। এই তালাক দুইভাবে দেওয়া যায়, এক কাজের মাধ্যমে, দুই লয়ারের মাধ্যমে। লয়ারের মাধ্যমে সুবিধা হয় যে আমরা নোটারি এফিডেভিটের মাধ্যমে একটি নোটিশ প্রেরণ করি এবং কাজের নোটিশ সহ প্রেরণ করি। এক্ষেত্রে আপনি আইনি জটিলতা থেকে রক্ষা পেতে পারেন। আর কাজের মাধ্যমে হলে শুধু কাজের নোটিশ প্রেরণ করা হয়। দর্শক, এই তালাকের দুটি কপি থাকে। এক কপি যাকে তালাক দিবেন তার ঠিকানায় যাবে, আর এক কপি তার এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন এলাকা হলে সিটি কর্পোরেশনের কাউন্সিল বরাবর যে সালিসি বোর্ড থাকে সেখানে পাঠাতে হবে। বিষয়টি মীমাংসা করার জন্য সালিসি বোর্ড 90 দিনের মধ্যে উভয় পক্ষকে কল করে। যদি কোনো মীমাংসা না হয় তাহলে 90 দিনের মধ্যে তালাক কার্যকর হয়ে যায়। দর্শক, এই তালাকের নোটিশ রেজিস্ট্রি ডাকযোগে পাঠানোর সময় আপনাকে একটি রিসিট কপি দেবে এবং এই তালাকের নোটিশ পৌঁছানোর পর আপনাকে একটি প্রাপ্তি স্বীকারপত্র দেবেন। তালাকের কপি স্ত্রী সিগনেচার করুক আর না করুক বা গ্রহণ করুক আর না করুক, 90 দিন পর তালাক কার্যকর হবে। তার প্রমাণ এই প্রাপ্তি স্বীকারপত্র। তালাক কার্যকরের 3 মাস 10 দিন পর এই প্রাপ্তি স্বীকারের মাধ্যমে কাজী বা আইনজীবীর চেম্বার থেকে আবার সিগনেচার করে ফাইনাল রেজিস্ট্রির মাধ্যমে ডিভোর্স লেটার তুলতে হবে এবং তালাকের কপি ও প্রাপ্তি স্বীকার যত্নে রাখতে হবে। দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন।